মা বাবা আমাকে ছোটবেলায় হাতে একটি জামা কিনে দিয়েছে, কিন্তু আমি বড় হওয়ার পর আমার মা বাবা যখন বয়স উপনীত হয়ে যাবে, ওই সময় তো আমার মা বাবা টাকা পয়সা ইনকাম করতে পারবে না। আমি সন্তানের পক্ষ থেকে ওই মা বাবাকে দুইটা কাপড় কিনে দেওয়া, এটা আমি ইহসান। অর্থাৎ তার যে পাওয়ার যোগ্য, এটার থেকে অতিরিক্ত দেওয়ার নামই হলো ইহসান। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য একটা মা বাবার মাধ্যমের ব্যবস্থা করে দিলাম, যে মা বাবার মাধ্যমে দুনিয়াতে সন্তান আসবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, হে নবী আমার উম্মতকে জানা দাও, তারা যেন আমি আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ থেকে মানার পর যেন তারা তাদের মা বাবার ইবাদত করে। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তার মা বাবার সাথে ইহসানের সাথে কথা বলে, ইহসান করে, ইহসান করে, ইহসান করার অতিরিক্ত জিনিস দেওয়া। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما إما يبلغن عندك الكبر, ওই মা বাবা যখন তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, অথবা তাদের মধ্য থেকে একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাও, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, ওই সন্তান যেন তার মা বাবার সাথে সুন্দর কথা বলে, قَوْلًا كَرِيمًا أي قَوْلًا جَمِيلًا, ওই মা বাবার সাথে এমন কথা বলবে যে মা বাবা তার সন্তানের কথাটাকে নিজের মধ্যে নিতে পারে। এমন দুনিয়াতে মা বাবা আছে জীবনে স্কুলে লেখাপড়া করে না, কিন্তু তার সন্তানকে কত কষ্ট করে লেখাপড়া করে উচ্চ বিদ্যালয়ের জন্য বাইরে পাঠায় দেয়। কিন্তু এই সন্তান আমেরিকায় যাওয়ার পর ওই সন্তান ইংরেজি ছাড়া কথা বলতে পারে না। আল্লাহ নিষেধ করেছেন, না না, তুমি তোমার মা বাবার সাথে কওলান কারীমা বলে যেই কথাটা তোমার মা বাবা বোঝে। আল্লাহ তাআলা জানাবে, আমার সন্তান, তুমি তোমার মা বাবার সাথে এমন কথা বলো যে মা বাবা তোমার কথা বুঝে। তোমাকে আমি ইংরেজি বলার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোমাকে আরবি শেখার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোমাকে উর্দু ফার্সি শেখার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ জানাইয়া দেই তুমি তোমার মা বাবার সাথে এমন কথা বলো, এমন সালাম বলো, তোমার মা বাবা এই কথা বুঝবে। এই কথাই তুমি তোমার মা বাবার সাথেই বলার নামই হলো কওলান কারীমা। আল্লাহ তাআলা প্রথম কথা বললেন, তুমি তোমার মা বাবার সাথে ইহসান করো, ইহসান। এরপরে দ্বিতীয় নম্বর আদেশ করেছে, তুমি তোমার মা বাবার সাথে কওলান কারীমা বলো, কওলান জামিলা, যে কথাটা তোমার মা বাবা বুঝবে, এই কথা অনুযায়ী তোমার মা বাবার সাথে কথা বলো, কওলান কারীমা। আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে বলেন, ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এর সন্তান তুমি তোমার মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও, বিনয়ের ডানা। এখানে প্রশ্ন থাকতে পারে, মানুষের কখনো ডানা থাকে না, ডানা তো থাকে পাখির, কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য ডানার কথা কেন বললেন? জাহিলিয়াতের যুগে আরবের লোকেরা তারা পাখির মাধ্যমে তাদের ভাগ্যগুলোকে নির্মাণ করত। একটা মানুষের জিন্দেগি কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, এটা তারা পাখির মাধ্যমে তারা যাচাই বাছাই করত। যদি পাখিটা ডান দিকে উড়ে যায় তাহলে তারা বুঝতো যে আমার কাজটা মঙ্গল হবে, আর যদি ওই পাখিটা যদি বাম দিকে চলে যায় তাহলে তারা বুঝতো আমার কাজের মধ্যে আমার কাজটা কখনো মঙ্গল হবে না। আল্লাহ তাআলা আরবের মধ্যে স্বভাবকে কোরআনে কারীমের মধ্যে জানায়া দেয়, হে দুনিয়ার উম্মতেরা, তোমাদের পিতামাতার জন্য তোমরা বিনয়ের ডানাকে বিছায়া দাও।
আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু ফি উনুকিহি আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে আমি আল্লাহ পাখির ডানা বিছিয়ে দিলাম। সেই পাখির ডানাটা কি মুফাসসিরিন ইকরাম লেখেন আল্লাহ তাআলা বলেন তুমি তোমার মা বাবার জন্য বিনয়ের ডানা বিছিয়ে দাও। আল্লাহ তাআলা যেই দুইটা আমাদের ডানা দিয়েছে একটা হলো কিরামান কাতিবিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে দুইটা করে ফেরেশতা দিয়েছেন বলুন কয়টা আর বলুন কয়টা এই দুইটা ফেরেশতা একটা মানুষের জন্য পাখির ডানা এই দুইটা ফেরেশতা বান্দা দুনিয়াতে যা করবা এই দুইটা ফেরেশতা তোমার ভালো এবং খারাপ আমলনামাগুলো লিপিবদ্ধ করতে থাকে। তুমি ঘরের মধ্যে কি আমল করবা মসজিদের মধ্যে কি আমল করবা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই ডানাগুলো মানুষের সামনে বাড়ি করে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আমার আল্লাহ তাআলা জানায়া এ দুনিয়ার উম্মতেরা তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার দুই পাশের আমলনামাগুলো তোমাকে দাঁড় করব। ইকরা করো কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার আমলনামা কি আমল করেছো এই আমলনামা তোমার জন্য আজকে আমি আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া এবং না যাওয়ার জন্য ফয়সালা করে দিব। এজন্য আল্লাহ বলেছেন তুমি তোমার মা বাবার জন্য বিনয় দ্বারা বিছায়া দাও। বিনয় দ্বারা এই বিনয়টা হলো কি আল্লাহ তাআলা দ্বারা দয়া ও বিনয় দ্বারা বিছায়া দাও যেন তোমার মা বাবা কোন আর শব্দের জন্য তোমার কাছ থেকে না পায়। واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার আল্লাহ তাআলা জানা দেয় হে সন্তান তুমি তোমার মা বাবার জন্য আমার কাছে এমন দোয়া করো ও দয়ার মালিক আমার মা বাবা ছোটবেলায় যেরকম লালন পালন করে আমাকে এত বড় করেছে ও আল্লাহ ওই তো লালন পালন আমরা আমার মা বাবাকে কখনো করতে পারবো না। তুমি আমার মা বাবার গুনাহ মাফ করিয়া আমার মা বাবার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দাও। এই দোয়া যদি আল্লাহ পাকের কাছে করো আল্লাহ তাআলা বলেছেন ওই দোয়া আমি আল্লাহ কখনো ফেরত দেই না। এটাই হলো তার মা বাবার জন্য বিনয়ের ডানা এটাই হলো তার মা বাবার জন্য বিনয়। এই বিনয়ের ডানা যদি বান্দা পূরণ করতে পারো আল্লাহ তাআলা বলেন তোমার দোয়াকে আমি ফেরত দেব না। তবে দুনিয়ার উম্মত একটা কথা জেনে রাখো তুমি তোমার মা বাবার জন্য যদি দুনিয়াতে দোয়া করো তাহলে তোমার পরে যে সন্তান আসবে এই সন্তান তোমার জন্য দোয়া করবে। আর যদি তুমি তোমার মা বাবার জন্য দোয়া না কইরা যদি তুমি দুনিয়ার মধ্যে তামাশার মধ্যে ঘোরো তবে তুমি এটা জেনে রাখো তোমার সন্তান কখনো তোমার জন্য দোয়া করবে না। এজন্য আল্লাহ বলেছেন ওয়াগফির লাহুমা জানাহাত যুল্লি মিনার রাহমাহ তুমি তোমার